ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় শ্রী নৃসিংহদেব। নমস্কার দর্শক মণ্ডলী, আমি সাগ্নিক ঘোষ, আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। তা বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব যে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশী আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন, বা নৃসিংহ চতুর্দশীর ব্রত পুজো বিধি বা কি করে বাড়িতে আপনারা পালন করবেন সম্পূর্ণ সহজভাবে বুঝিয়ে দেবো আজকের। ঠিক আছে, ফলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে একটা কথা বলে দিই যে নৃসিংহ ব্রত বা নৃসিংহ চতুর্দশী ব্রত কিন্তু শ্রী বৃহৎ নৃসিংহ বা বৃহৎ নৃসিংহ পুরাণে শ্রী নৃসিংহদেব কিন্তু নিজে বলে গেছেন যে এই ব্রত সকলকেই করতে হবে। যে ব্যক্তি এই ব্রতের মাহাত্ম্য জেনে বা এই ব্রত এই দিনে আছে সেই জেনেও যে এই ব্রত পালন করে না, তাকে কিন্তু যতদিন সূর্য উঠবে এবং যতদিন চন্দ্র থাকবে ততদিন কিন্তু তাকে নরকবাস করতে হবে এবং তার জীবন কিন্তু নরকে পরিণত হবে। ফলে আপনাদের প্রত্যেকেরই উচিত নৃসিংহ চতুর্দশী পালন করা। নৃসিংহ চতুর্দশী আপনারা নির্জলভাবে নাও করতে পারেন, ফলমূল খেয়ে করতে পারেন, বা চেষ্টা করুন অন্নটা না খাওয়ার। ঠিক আছে, ফলমূল খেয়ে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। তা নৃসিংহ চতুর্দশী কবে পালন করতে হবে এটা আমি বলে দিচ্ছি, তাও একবার বলে দিচ্ছি। নৃসিংহ চতুর্দশী 22শে মে বুধবার পালন করতে হবে। 22শে মে বুধবার। অনেকে বলবে আজকের 21শে মেতে চতুর্দশী লাগছে। হ্যাঁ, 21শে মেতে চতুর্দশী লাগছে, কিন্তু 21শে মে চতুর্দশীটা ত্রয়োদশী বিদ্যা। ঠিক আছে, 22শে মে কিন্তু চতুর্দশীটা ত্রয়োদশী বিদ্যা নয়। তাই আপনাদের নৃসিংহদেবের পুজো বা নৃসিংহদেবের ব্রত পালন 22শে মে করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবং এই ব্রতর নিয়মাবলীটা কিছু জেনে নিই। ঠিক আছে, এই ব্রতের নিয়মাবলী বন্ধুরা, এই ব্রতের ক্ষেত্রে আপনাকে সকালবেলায় মানে ব্রতের দিন অর্থাৎ 22শে মে বুধবার সকাল বা ব্রহ্ম সময় আপনাকে স্নান করে নিয়ে গঙ্গা স্নান আপনি করতে পারেন। গঙ্গা স্নান মানে যে গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে হবে এইটা নয়, কারণ পশ্চিমবঙ্গ বলুন বা ত্রিপুরা বলুন, এই সব দিকে গঙ্গা নদী যায়নি। ফলে গঙ্গা স্নান বলতে কোনো মন্দির সেই পুকুরটি গঙ্গা নামে খ্যাত এরকম কোনো জায়গা, বা আপনি বাথরুমের জল স্পর্শ করে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তল তরঙ্গে শঙ্কর মৌলি বিহানী বিমলে মৌদি রাস্তাং তবদ কমলে এই মন্ত্রটি উচ্চারণ করে গঙ্গা 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 3বার গঙ্গা উচ্চারণ করে সেই জলে স্নান করতে পারেন আপনার বাথরুমে মানে স্নানাগারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাকে যে নদীতেই গিয়ে স্নান করতে হবে বা পুকুরে গিয়ে স্নান করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে ব্রহ্ম সময় কাকে বলে আমার ভিডিওতে অনেকবার বলেছি, ফলে সেটা আর বলছি না, তাও বলে দিচ্ছি যে ব্রহ্ম সময় আপনার ভোর 3:45 থেকে আপনার 5:30 পর্যন্ত। ঠিক আছে, যদি বলেন যে কখনো বলেন 6টা, কখনো বলেন 5:30, এই জন্যই বলি সূর্য কিন্তু সবসময় প্রতিদিন একই দিনে ওঠে না, অনেক সময় আকাশ মেঘলাও থাকে। বলে আমি প্রতিদিন যেটা বলি ব্রহ্ম মুহূর্তটা কখন পড়ে সেই অনুযায়ী বলি। ঠিক আছে, সূর্য ওঠার আগে পর্যন্ত, ঠিক আছে, রাত 3:45 থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত সময়টাকে বলে ব্রহ্ম সময়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই ব্রহ্ম সময় আপনাদের স্নান করতে হবে। ঠিক আছে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠিক আছে নৃসিংহদেবের কাছে আপনারা সংকল্প করবেন। ঠিক আছে, আগে আমি বিধিটা শর্টকাটে বলে দেবো, তারপরে কি করবেন সব মন্ত্র কি করবেন আমি সব বলে দেবো। প্রথমে সংকল্প করবেন। ঠিক আছে, সংকল্প করবেন। এরপরে সংকল্প করার পরে
এই দিনটি, এই ব্রতের মানে নৃসিংহ পুরো 22শে মে দিনটি নির্জলা উপবাস করে থাকবেন। পুরো দিনটি থাকা উচিত, মানে শাস্ত্রায় লেখা আছে। যদি আপনি পুরো দিনটি নির্জলা উপবাস করে না থাকতে পারেন, তাহলে তাহলে বলবো যে অন্তত অন্তত গোধূলি লগ্ন পর্যন্ত, অন্তত গোধূলি লগ্ন পর্যন্ত আপনারা নির্জলা উপবাস করে থাকুন। তা গোধূলি লগ্ন চলে গেলে তারপরে আপনারা ফল মূল গ্রহণ করতে পারেন, কিন্তু ভুলেও অন্ন বা রবি শস্য গ্রহণ করবেন না, ফলমূল গ্রহণ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনারা কি করবেন যে গোধূলি লগ্নে কিন্তু নৃসিংহের একটি বিশেষ পূজা করতে হবে। বিশেষ পূজা, বুঝতে পেরেছেন? বিশেষ পূজা। আপনি সারাদিনে আপনি কি কি করবেন সেটা আমি বলে দেবো, কিন্তু নৃসিংহদেবের আপনার বিশেষ পূজা করতে হবে। যে সময় নৃসিংহদেব তার ভক্ত, নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্যে যে সময়টা আবির্ভাব হয়েছিল গোধূলি লগ্নে বা গোধূলির সময়, সেই গোধূলির সময়টা আপনাকে নৃসিংহদেবের একটি বিশেষ পুজো করতে হবে। ঠিক আছে? সেটা আমি বলবো, সব নিয়ম আমি এখানে বলে দেবো, কোনো চিন্তা নেই। এরপর সেই বিশেষ পুজোর পরে আপনারা পারলে ফলমূল খেয়ে থাকতে পারেন। ঠিক আছে? আপনারা পারলে ফলমূল খেয়ে থাকতে পারেন। আমি পুরো দিনটাই উপবাস করব, কারণ আমার বয়স তো অল্প, আপনাদের বয়স অনেকে বেশি হতে পারে। আমি বলবো রিস্ক নেবেন না। ঠিক আছে? রিস্কটা নেওয়ার দরকার নেই। বলে আপনারা মানে গোধূলি লগ্নের পরে আপনারা ফলমূল খেয়ে থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কোনো সমস্যা নেই, আপনারা ফলমূল খেয়ে থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। এবং যদি হচ্ছে গিয়ে বলেন যে হচ্ছে গিয়ে পুরো দিন থাকতে পারি, হ্যাঁ থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মানে পুরো দিন নির্জলা থাকাটা একটু কষ্টকর, বা যারা শিবরাত্রি করেন তাদের ক্ষেত্রে এটা সহজ, এবং আমি শিবরাত্রি করি, এটা আমার ক্ষেত্রে সহজ। ঠিক আছে? আচ্ছা, বেশ। এবার পরের দিন পালন করতে হবে। ঠিক আছে? যারা ওই দিনটা ধরুন নির্জলা থাকলেন, যারা ওই দিনটা নির্জলা থাকলেন, মানে বলতে 22শে মে বুধবার নির্জলা থাকলেন পুরো দিনটা, তারা পালন করবেন। যদি বলে পালন কীভাবে করব বা পালন কবে করব, পালন করবেন আপনি 23শে মে বৃহস্পতিবার সকাল 6টা থেকে 9টার মধ্যে, সকাল 6টা থেকে 9টার মধ্যে এই ব্রতর পালন করার সময়। ঠিক আছে? তাহলে এই ব্রতের পালন করার সময় কটা? সকাল 9টা থেকে সকাল 6টা থেকে সকাল 9টা মধ্যে পালন করতে হবে আপনাকে। আপনি পালন করার পরে আপনি খাবার খেতে পারেন, মানে ব্রত ভাঙতে পারেন, যারা নির্জলা উপোস করে আছেন পুরো দিনটা। তা ভাত কিন্তু অন্ন খাওয়া যাবে না, অন্ন বা রবি শস্য খাওয়া যাবে না। কি খাবেন? ওই ময়দা জাতীয় খাবার খাবেন, পরোটা খেতে পারেন, এগুলো খাবেন। ঠিক আছে? কিন্তু কোনোভাবেই যেন ভাত যেন না খাওয়া হয়, ভাত খাওয়া যাবে না। আর ব্রতের আগের দিন মানে আজকের এবং ব্রতের পরের দিন মানে 23 তারিখে নিরামিষ খেতে হবে। ঠিক আছে? নিরামিষ খেতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আসুন মেন টপিক, মানে ব্রতের দিন কি করবেন এবং ব্রতের দিনকে কিভাবে করবেন, সব পুরো দিনটাকে নিয়ে আলোচনা করব। ব্রতের দিন সংকল্প কিভাবে করবেন। ঠিক আছে? সংকল্প কিভাবে করবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। যদি কথা শুনতে না পান বা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো, আমি ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে? মনের মধ্যে প্রশ্ন কেউ চেপে রাখবেন না। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। ব্রতের সংকল্প কিভাবে করবেন। বললাম যে গঙ্গা স্নান করবেন, বা স্নান করবেন, করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নৃসিংহদেবের একটি ছবি ঠাকুর ঘরে ভালোভাবে আসন পেতে ভালোভাবে বসাবেন। ঠিক আছে? বসাবেন।
বসিয়ে কি করবেন, প্রণাম করবেন, মানে বসিয়ে নৃসিংহদেবের ছবিটায় বসিয়ে প্রণাম করবেন এবং তার কাছে তুলসী পাতা অর্পণ, পুষ্প মানে ফুল এবং তুলসী পাতা অর্পণ করবেন। অর্পণ করে এই মন্ত্রটি হাত জোড়ো করে, এইভাবে হাত জোড়ো করে এই মন্ত্রটি বলবেন, শ্রীনৃসিংহ মহাভীম দয়া কুরু মম পরি অদ্যাহং তে বিধাস্বামী ব্রতং নির্বিঘ্নতাং নয়। ঠিক আছে, স্ক্রিনে মন্ত্র লিখে দিয়েছি, দেখে নেবেন, দেখে ভালোভাবে উচ্চারণ করবেন। এই মন্ত্রটি মানে এটি হলো সংকল্প মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্রটি হলো সংকল্প মন্ত্র। এই মন্ত্রটি শুধু সংকল্প করবেন। যারা এই মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন না বা যাদের সমস্যা আছে, অনেকে অনেক কিছু কিন্তু হয়, সমস্যা আছে বা উচ্চারণ করতে মন্ত্র অনেকে পারেন না বা অনেকে মন্ত্র উচ্চারণ করতে চান না, অনেক কিছু থাকতে পারে, তারা বলছি আমি নিচের বাংলা মানেটাও লিখে দিয়েছি, সেই বাংলায় বলবেন। ভগবান নৃসিংহ বাংলাও বোঝেন, কারণ তিনি তো ভগবান, তিনি অন্তর্যামী, তিনি আপনার কথা সবই বুঝতে পারেন, ফলে তাকে বাংলায় বলবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সংকল্প তাহলে আমাদের হয়ে গেল, আমাদের সংকল্প হয়ে গেল। আচ্ছা, সংকল্পের পরে আর বিশেষ পূজা মানে গোধূলি পূজার আগে পর্যন্ত যে সময়টা আমরা পাচ্ছি, মানে সংকল্প যদি আমাদের 5টা 5:30টায় হয়ে যায়, ঠিক আছে, তাহলে 6টা থেকে গোধূলির সময়, মানে গোধূলির সময় কত, সন্ধ্যে 5:30 থেকে বা 5টা থেকে শুরু হয়, তা গোধূলির সময় সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই গোধূলির সময়টা আমরা কি করব, এইটুকু সময় আমরা কি করব, এই সারাদিন এইটুকু সময় এই সারাদিন আপনি কি কি করবেন আমি একটু বলে দিচ্ছি, মানে কি কি করা ভালো বা কি কি করা উচিত। এই এই মানে যে গোধূলির সময়ের আগে এবং সংকল্প করার পরে আপনারা কি করবেন, নৃসিংহদেবের যে কোনো মন্ত্র, নৃসিংহদেবের গায়ত্রী মন্ত্র পাঠ করবেন 108 বার, নৃসিংহদেবের গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন, যত খুশি জপ করবেন। এই দিনে আপনি হরে কৃষ্ণ মন্ত্র আমি বলবো না 108 বার জপ করুন, আপনি এর বেশিও করতে পারেন, যত খুশি আপনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন। আচ্ছা, তারপরে কি করবেন, লক্ষ্মী নৃসিংহ স্তোত্রম শ্রবণ করবেন। নৃসিংহদেবের যে নটি নাম আছে, নৃসিংহদেবের যে 9টা নাম আছে, নবগ্রহ মানে যে নামগুলি পাঠ করলে নবগ্রহের দোষ বিনষ্ট হয়, সেই নামগুলি ঘন ঘন পাঠ করবেন। ঠিক আছে, লক্ষ্মী নৃসিংহ স্তোত্রম পাঠ করবেন এবং নৃসিংহ কবচম শ্রবণ করবেন। পাঠ বলতে গেলে বর্তমানে তো পাঠ করা সম্ভব নয়, শ্রবণ করবেন, পুরো শ্রবণ করতে করতে আস্তে আস্তে আপনি মনে মনে পাঠ করতে পারেন, কিন্তু যেটা বললাম এগুলো আমি শ্রবণ করতে পারি। নৃসিংহ কবচম, লক্ষ্মী নৃসিংহ কবচম বা স্তোত্রম, এগুলো সব আপনি শ্রবণ করতে পারেন, কিন্তু এই ভগবান নৃসিংহদেবের গায়ত্রী মন্ত্র আর হরে কৃষ্ণ মন্ত্র আপনাকে এই দিনকে 108 বার জপ করতেই হবে বা করা উচিত, করবেন কিন্তু। এছাড়া যদি ভাগবত শ্রবণ করেন বা পাঠ করেন আরও ভালো হয়। মানে আপনাকে পুরোপুরি এই দিনটিতে আপনাকে পুরোপুরি নৃসিংহদেবের পুজো বা নৃসিংহদেবের সেবা বা নৃসিংহদেবের স্মরণে আপনাকে পুরোপুরি ডুবিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আপনারা যদি মনে করেন যে নৃসিংহদেবকে ভোগ প্রসাদ নিবেদন করবেন, যদি মনে নিবেদন করবেন তাহলে করতে পারেন। কি নিবেদন করবেন? আম, নৃসিংহদেবের খুবই প্রিয় ফল, বুঝলেন? আম কিন্তু নৃসিংহদেবের প্রিয় ফল, ফলে নৃসিংহদেবের চেষ্টা করবেন নৃসিংহদেবকে একটি আম নিবেদন করা। তারপরে সন্দেশ, ফলমূল ইত্যাদিতে আমরা নিবেদন করতে পারেন। ঠিক আছে, আপনারা ফল এরকম সব কিছু নিবেদন করতে পারেন। আচ্ছা, এগুলো হলো। তাহলে এরপরে আপনার নৃসিংহদেবের যে বিশেষ পূজাটি, গোধূলি লগ্নে নৃসিংহদেবের যে বিশেষ পূজা, কেন বিশেষ বলছি,
কারণ এই পুজোটা কিন্তু আসল, এইটাকে কি নৃসিংহদেবের আসল পুজো বলছে। নৃসিংহদেবের এই বিশেষ পুজোটা আপনি করবেন। আপনি সারাদিনে আপনি নৃসিংহদেবের ফুল তুলসী পাতা নিবেদন করে গায়ত্রী মন্ত্র পাঠ করছেন, নৃসিংহ কবচম পাঠ করছেন, লক্ষ্মীনারায়ণ নৃসিংহ স্তোত্রম পাঠ করছেন, নৃসিংহ স্তোত্রম পাঠ করছেন, প্রহ্লাদ নৃসিংহ স্তোত্রম পাঠ করছেন, ইত্যাদি ইত্যাদি সব পাঠ করছেন। কিন্তু কিন্তু আপনার গধূলিতে আপনার নৃসিংহদেবের স্তোত্রম কিন্তু নৃসিংহদেবের এই বিশেষ পুজোটি কিন্তু করতে হবে। কি সেই কিভাবে করবেন তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে কি করবেন, যে বিকেলবেলায় আপনি স্নান করবেন। সকালবেলা স্নান করছেন সম্ভব হলে বিকেলবেলায় আপনি স্নান করবেন। স্নান করে শুদ্ধ হবেন, শুদ্ধ হয়ে পরিষ্কার বস্ত্র পরবেন। দুবার স্নান করতে হবে, শাস্ত্রে যা লেখা আছে আমি তাই বলছি। আমি আমার ইচ্ছে মতন বলছি না, বা আপনাদের বিরুদ্ধে হবে বা আপনাদের যা করতে হবে এটা বলছি না। যদি সম্ভব হয় করবেন, ঠিক আছে। শরীরের তো একটা ব্যাপার থাকে, আর ওয়েদারও একটা ব্যাপার থাকে, ফলে বুঝে শুনে করবেন, ঠিক আছে। বিকেলবেলা আপনি স্নান করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র জামা কাপড় পরবেন। তারপর নৃসিংহদেবের একটি ছবি নেবেন, ছবি নিয়ে একটি অভিষেক করতে হবে, ঠিক আছে। অভিষেক, আচ্ছা তার আগে একটা বলে দিই, অভিষেকটা মূলত তারা নৃসিংহদেবের অভিষেক তারাই করতে পারেন যারা বৈষ্ণব এবং যারা নিরামিষ খাবার খান, তারাই করতে পারে। কিন্তু আপনিও করতে পারবেন, কিন্তু শুধু ওই দিনটার জন্য, নৃসিংহ চতুর্দশীর জন্যই দিনেই আপনি অভিষেক করতে পারেন। এক্ষেত্রে কিন্তু অনেক বাধ্যবাধকতা আছে, ফলে অভিষেকটা আমি বলবো অভিষেকটা আপনারা করবেন না, বা না করতেই বলবো। এক্ষেত্রে যদি বলেন যে অভিষেক করবো না, তাহলে কি হবে, বলবো যে দেখুন, আপনারা সারা বছর মাছ মাংস খান, সেক্ষেত্রে প্রাণী হত্যা তো আপনাদের দ্বারা হয়, একটা পাপ তো আপনাদের মধ্যে আছে। ফলে অভিষেকটা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু নৃসিংহদেব সত্যি কথা খুবই রাগী। তাই আমি রেকমেন্ড করব যে অভিষেকটা আপনারা করবেন না। কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে বা অনেকে করতে চান, তাদের ক্ষেত্রে আমি বলছি, একান্ত যদি অভিষেকটা করার ইচ্ছে থাকে, শুনে নিন ভালো করে, তাহলে প্রথমে নৃসিংহদেবের কাছে ক্ষমা চাইবেন আপনার নিজের মনের মতো করে, যে প্রভু, আমি হয়তো আমিষ ভক্ষণ করি, কিন্তু আমার আজকের দিনটার জন্য আপনার অভিষেক করার সুযোগ দিন, ঠিক আছে। এই বলে আপনি ক্ষমা চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নিয়ে আপনি নৃসিংহদেবের অভিষেক করবেন, ঠিক আছে। আচ্ছা, তো অভিষেক করবেন কিভাবে সেটা বলবো, তার আগে একটা কথা বলবো, যারা অভিষেক করছেন না বা করবেন না, তাদেরকে বলছি যে অভিষেকের একটা নির্দিষ্ট ফল আছে। সেটা কি করবেন, অভিষেক করার সময় অভিষেকটা দর্শন নিন, বা অভিষেক কোনো মন্দিরে ধরুন অভিষেক হচ্ছে, এইটা যদি আপনি দর্শন করেন, এতেও কিন্তু অনেক ক্ষেত্রে ফল প্রাপ্তি হয়। কারণ সবাই মাছ মাংস তো প্রায়, বা এই মাছে ভাতে বাঙালি তো কথাতেই আছে, তাহলে কিন্তু প্রত্যেকেই কিন্তু মানে আমিষ খায়। এটা আমরা বাঙালি অস্বীকার করতে পারবো না। যেই যতই বলে আপনি বৈষ্ণব আমি জানি অনেকেই বৈষ্ণব হয়, কিন্তু তা হলেও সবে কিন্তু বৈষ্ণব নন, বা হওয়া যায় না সবাই বৈষ্ণব। মাছে ভাতে কথা হচ্ছে মাছে ভাতেই বাঙালি। সেক্ষেত্রে অভিষেক যদি তাও মনে করেন যে মাছ মাংস ভক্ষণ করে অভিষেক করবেন শুধু একটা দিনের জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে আমি নিয়মটা বলছি। এবং যারা অভিষেক করবেন না বা করতে পারছেন না, বা না করেই ভালো যাদের পক্ষে, তাকে বলছি যে অভিষেক দর্শন করবেন। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো নৃসিংহদেবের মন্দির থাকে, তাহলে সেইখানে অভিষেক দর্শন করবেন। কারণ বাড়ির আশেপাশে আমি যতদূর জানি বাংলায় কিন্তু খুব একটা নৃসিংহদেবের মন্দির নেই। এই বাংলায় কিন্তু খুব একটা নৃসিংহদেবের মন্দির নেই, ঠিক আছে। আর যদি হচ্ছে কি সেটা না থাকে, আপনার বাড়ির সামনে আছে কি জানি না, যদি না থাকে তাহলে কি করবেন, যে নবদ্বীপ সবাই আশা করি গেছেন, নদিয়া নবদ্বীপ, ওইখানে দুটো নৃসিংহদেবের মন্দির আছে। একটা হলো নৃসিংহপল্লী, আর একটা হলো আপনাদের ইস্কন মন্দির। এই দুটোতে নৃসিংহর অভিষেক আপনারা
দেখতে পারেন। ইউটিউবে লাইভ দেখানো হয়, আপনার সার্চ করবেন চলে আসবে। এবার ইউটিউবে আমার সার্চ করবেন যে নৃসিংহ অভিষেক ইন ইসকন, তাহলেই ইসকন মায়াপুর বা ইন বেঙ্গলি এবার লিখে সার্চ করলেই চলে আসবে। আর না হলে নৃসিংহপল্লী, নবদ্বীপের নৃসিংহপল্লীতে গিয়ে আপনারা সেইটাও দেখতে পারেন। সেটা নৃসিংহ অভিষেক, সেটা দেখলেও কিন্তু অনেক ক্ষেত্রে ফল প্রাপ্তি হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে অভিষেক এবার আসুন অভিষেকটা আপনি কীভাবে করবেন। আপনি অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে, পঞ্চামৃত দিয়ে নৃসিংহকে অভিষেক করবেন। তার আগে বলি দিই যে অভিষেক করার আগে একটি উঁচু জায়গায় একটি পাত্র নেবেন। সেই পাত্রে 8টি পাপড়িযুক্ত একটি পদ্মফুল আঁকবেন এবং তুলসী পাতা সেই পাত্রে রাখবেন। রেখে নৃসিংহদেবের ফটোটা ওই পাত্রে রাখবেন। রেখে পঞ্চামৃত মানে কি, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পঞ্চামৃত দিয়ে নৃসিংহদেবের অভিষেক করবেন। এবং এই মন্ত্রটি বলবেন, আমি স্ক্রিনে লিখে দিয়েছি, এই মন্ত্রটি বলবেন, ইদং পঞ্চামৃত সানিয়ং ওং শ্রী নরসিংহায় নমঃ। ঠিক আছে, এই মন্ত্রটি আপনারা বলবেন। ঠিক আছে, আচ্ছা এই মন্ত্রটি আপনারা বললেন, এই মন্ত্রটি বলে আপনারা অভিষেক করলেন। এরপরে আপনারা নৃসিংহদেবকে ফুল, তুলসী পাতা নিবেদন করলেন এবং নৈবেদ্য নৃসিংহদেবকে নৈবেদ্য নিবেদন করবেন। নৈবেদ্য নিবেদন করার মন্ত্র আমি নিচে লিখে দিচ্ছি, দেখে নেবেন। ঠিক আছে, এরপরে কি করবেন যে আপনার অভিষেক কিন্তু হয়ে গেল এবং নৈবেদ্য আপনি নৃসিংহদেবকে দান করলেন। এরপরে যেটা মেন যেটা নৃসিংহদেবের 108টা যে নাম সেটি পাঠ করবেন এবং নৃসিংহকে 108টা তুলসী পাতা নিবেদন করবেন। ঠিক আছে, কি বললাম, নৃসিংহদেবের 108টা যে নাম, এটা আমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। কারণ আমি যদি এই নামগুলো যদি দিই ভিডিওতে, তাহলে ভিডিওটা 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নৃসিংহদেবের 108টা যে নাম, এই নাম আপনারা আমি পরে দিয়ে দেবো ভিডিও, আমি নৃসিংহদেবের 108টা নামের ভিডিও আমি পরে আপলোড করে দেবো। ঠিক আছে, এখন আমার পক্ষে সম্ভব নয়, বা এই ভিডিওর সঙ্গে দিতে গেলে সম্পূর্ণ ভিডিওটা বড় হয়ে যাবে। ফলে কি বলছি, নৃসিংহদেবের আপনারা ইউটিউবে সার্চ করে নিয়ে নেবেন। নৃসিংহদেবের 108টা নাম জপ করবেন এবং 108টা তুলসী পাতা নৃসিংহদেবকে নিবেদন করবেন। ঠিক আছে, এরপরে কি করবেন, নৃসিংহদেবের নামে এবং প্রহ্লাদ মহারাজের নামে জয়ধ্বনি দেবেন, দিয়ে আরতি করবেন। আরতি কীভাবে করতে হয় জানেন, পঞ্চপ্রদীপ দিয়ে আপনারা আরতি করবেন। ঠিক আছে, পঞ্চপ্রদীপ দিয়ে আপনারা আরতি করবেন এবং ঘণ্টা বাজাবেন। এই নৃসিংহদেবের পুজো ঘণ্টা বাজাতে হয়, কোনো বাধ্যবাধকতা নেই, ঘণ্টা বাজিয়ে আরতি করবেন। ঠিক আছে, আরতি করার পরে আপনাদের মনস্কামনা নৃসিংহদেবকে জানাবেন এবং অবশ্যই নৃসিংহদেব আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল আমাদের নৃসিংহদেবের বিশেষ পুজোটা। এই 108টা নাম কিন্তু নৃসিংহদেবের করতেই হবে এবং আপনি ওই গোধূলির সময়টা পারলেও নৃসিংহদেবের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সব যেন ভালো করে করা হয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সহজ ভাষায়, সহজভাবে কীভাবে পুজোটা করা যায়। ঠিক আছে, কীভাবে সহজভাবে পুজোটা করা যায়। ঠিক আছে, কারণ যারা হচ্ছে কি আমরা তো কেউ বৈষ্ণব নই, আমার দাদু বৈষ্ণব, কিন্তু আমি এখনও বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব দীক্ষা এখন আমি গ্রহণ করিনি। আমার দাদু কিন্তু বৈষ্ণব। ঠিক আছে, ফলে একজন বৈষ্ণবের নাতি হয়ে আমি আপনাদের যতটা বলার ততটা বললাম একটু সহজভাবে। বৈষ্ণবদের ক্ষেত্রে কিন্তু একটু কঠিন, ব্রত পালনটা করা বৈষ্ণবদের ক্ষেত্রে একটু কঠিন। ঠিক আছে, ফলে তাদের ক্ষেত্রে আলাদা, আপনাদের ক্ষেত্রে যেরকম
মানে যতটুকু করলে হয় ততটুকু আমি আপনাদেরকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবেন এবং জানাবেন। এবং যেগুলো বললাম যে ওই 108টা নাম নৃসিংহদেব, ওইটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, ওইটা আপনারা একটু ইউটিউব থেকে কালেক্ট করে নেবেন। আর অভিষেকটা যদি না পারেন করতে, বা আমি বলবো কি যে মাছ মাংস আমরা আহার করি, তো আপনারা প্রত্যেকে আহার করেন মাছ মাংস এবং আমরা আহার করি, তাহলে ফলে আমাদের এইটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু বৈষ্ণব নই, তাহলে অভিষেকটা আমার মতে অন্তত মানে না করেই ভালো। ফলে আমি অভিষেকের মন্ত্র আপনাদের বলে দিলাম এবং আপনারা কিভাবে করবেন সেটাও আমি বলে দিয়েছি। তো অভিষেক করতে পারেন, বা যদি অভিষেক যদি আপনি না করতে পারেন তাহলে কোনো মন্দিরের অভিষেক দর্শন করবেন। আর যদি তাও না পারেন, কোনো মন্দিরে গিয়ে যদি অভিষেক দর্শনও না করতে পারেন, ফোনে ইসকনের লাইভ দেখানো হয় বা যে অনেক মন্দির এরকম আছে যেখানে নৃসিংহ অভিষেক লাইভ দেখানো হবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে সহজভাবে নৃসিংহদেবের পুজো বাড়িতে করা যায়। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টে লিখবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। ওম নমঃ শিবায়, জয় নৃসিংহদেব, হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। এবং এই চ্যানেলে বিভিন্ন সনাতনী জ্ঞানের ভিডিও ছাড়া হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।